এবারের রোজার ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের ৬টি সেরা সিনেমা, যার মধ্যে রয়েছে শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি, শাকিব খানের অন্তরাত্মা, মোশাররফ করিমের চক্কর ৩০২ এবং জিন ৩। এবারের ঈদে সবগুলো সিনেমাই দর্শক মাতিয়ে রেখেছেন। এই সবগুলো সিনেমা দেখে মনে হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগের রূপে ফিরে আসছে। আগের মতো দর্শকের হইচই দেখা যাচ্ছে সিনেমা হলে। কোটি কোটি দর্শক সিনেমা দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকেন। আজকে আমরা জানবো কোন কোন সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে এবং কোন কোন সিনেমাগুলো রোজার ঈদের মতো বক্স অফিস কাঁপাবে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। প্রথমেই আলোচনা করব মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তাণ্ডব নিয়ে। তাণ্ডব সিনেমাটি বাংলার ইতিহাসের সর্বোচ্চ বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। রায়হান রাফির তাণ্ডব সিনেমাতে রয়েছে নতুন চমক। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও এই সিনেমায় রয়েছেন এপার বাংলা ওপার বাংলা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাহলে তো বুঝতেই পারছেন তাণ্ডব সিনেমা এবারের ঈদুল আজহায় রেকর্ড সৃষ্টি করবে। রোজার ঈদে বরবাদ সিনেমায় পাওয়ারফুল অ্যাকশন সিন থাকলেও তেমন চোখ দাঁড়ানো চমক দেখা যায়নি। তবে তাণ্ডব সিনেমায় দেখা যাবে নেক্সট লেভেলের অ্যাকশন সিন। আর এই সিনেমার আইটেম গানেও থাকছে চমক, দেখা যেতে পারে সাউথ ইন্ডিয়ান নায়িকাদের। তাহলে তো বুঝতেই পারছেন তাণ্ডব সিনেমা কোরবানির ঈদে ধামাকা হতে চলেছে। এবার আসি আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নীলচক্র নিয়ে। এই সিনেমাটি ২০২৪ সালে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কোনো একটি কারণে সিনেমাটি প্রকাশ করা হয়নি। এরপর এবারে রোজার ঈদে এই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল, কোনো একটি কারণে এবারও মুক্তি দেওয়া হয়নি। অবশেষে জানা গেল কোরবানির ঈদে মুক্তি পাবে এই সিনেমা। এই সিনেমাতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে মঞ্জিরা চক্রবর্তীকে। এই সিনেমাতে আমরা আরিফিন শুভকে একজন গোয়েন্দার চরিত্রে দেখতে পাবো আর এই সিনেমায় প্রো লেভেলের ভিএফএক্স দেখা যাবে। তো এবার দেখার বিষয় বাংলার বডি বিল্ডার আরিফিন শুভ নীলচক্র সিনেমায় কেমন দর্শক টানতে পারে। টগর। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ এবং তার বিপরীতে রয়েছেন পূজা চেরি। তবে একটি বিষয় বলে রাখি, এই সিনেমার আগে একটি টিজার রিলিজ করা হয়েছিল, সেখানে নায়িকার চরিত্রে দেখা যায় দিঘিকে। তবে বর্তমানে একটি টিজারে নায়িকার চরিত্রে দেখা যায় পূজা চেরিকে। এখন জানার বিষয় হচ্ছে দিঘিকে কি এই সিনেমা হতে বাদ দেওয়া হয়েছে নাকি রয়েছে নতুন চমক। আর এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল, তবে কোনো একটি কারণে এই সিনেমাটি রিলিজ দেওয়া হয়নি। তবে জানা যায় কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমাতেও নেক্সট লেভেলের ভায়োলেন্স রয়েছে এবং রয়েছে দুর্দান্ত অ্যাকশন সিন। সবকিছু ঠিক থাকলে এবারের কোরবানির ঈদে মুক্তি পাবে এই সিনেমা এবং আশা করা যায় এই সিনেমাটিও দুর্দান্ত জনপ্রিয় হবে। পিনিক। এই সিনেমায় আবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ, মানে এবারের ঈদে তার দুইটি সিনেমা রয়েছে। আর তার বিপরীতে অভিনয় করবেন বুবলি। এটি একটি সাইকো থ্রিলার অ্যাকশন সিনেমা। কিছুদিন পর এই সিনেমার টিজার এবং ট্রেইলার দেখা যাবে। এই সিনেমার দুইটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে, যেগুলো খুব ইমপ্রেসিভ ছিল। তবে দেখার ব্যাপার কোরবানির ঈদে এই সিনেমা কেমন দর্শক টানতে পারে। ইনসাফ। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং ভিলেনের চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। সবকিছু ঠিক থাকলে এবারের কোরবানির ঈদে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। এবার দেখার বিষয় শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন কেমন দর্শক টানতে পারে। এশা মার্ডার। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা ক্রুজ এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরি হক বাঁধন। আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, দীপু ইমাম সহ অনেকেই। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। ৫ বছর সময় নিয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। লাভ কেস না। তো বন্ধুরা, এবারের কোরবানির ঈদে কোন সিনেমাটি জনপ্রিয়তা পাবে বলে আপনার মনে হয় এবং কোন সিনেমাটি দর্শক বেশি টানতে পারবে? আর আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।